আরে কাস্টমার বুঝাতে পারবো না, খেলা তক্ক করবো, কাস্টমার তো মন খারাপ হইব, বুঝিয়ে দে। 1 4 5 6 7 8 9 9.5 রে আবার দিলে 200 টাকা হান দেয়। যার যেটাতে লাভ বেশি অবস্থা হয়ে যায় ওটাই করবো, জীবনে ছাড়বো না। রান্না কুরবানি গোশত কত স্বাদ হয়, আমাদের দোকানে গোশত এরকম স্বাদ হইব। মেরা লম্বু চাচা, হ্যাঁ আর নাম আমার ছোট কালে না, আমি যখন একটা ছোট ছিলাম তো এমনি এমনি ফালাই তো, আমি ভাবতে দিলাম কি, আমি ওই সময় ভাবতে হয় আমার 5 তলা দিয়ে ফালাই দিচ্ছি, এই আমার চাচা। ডাল, হ্যাঁ 500 টাকার কলিজা দিয়ে দেন তো। আকরাম ভাই রেগুলার কাস্টমার। রেগুলার করলে কি হবে, উনি আরে এখন আমার লগে দেন দেন দেন, আর বুঝতো নাই আন্দাজি দেন। 500 টাকা রিক্সা আছে, রিক্সা ছাড়েন, আর জায়গা মতো নাই, একটু দেরি করেন। লাউলে বলে গুছি দিলা, এই গোষ্ঠটা ঢালেন কত দি? আরে মিয়া ও গোষ্ঠটা শুরু করলিয়া, হয়ে গেছে হয়ে গেছে। আপনি তো শুক্রবারে আসেন এই যে ভিড়ের জন্য, শনিবারে আসে আকরাম ভাই আপনার শুরু করলে 500 টাকা দেন দেন দেন। ওই জায়গা তো 500 টাকা। 500 টাকা আড্ডি 900 টাকা লাগা। হাঁটি দেবেন কেন? আমি মাংস আরে গুড়দালেন গুড়দা দে, দাম গুড়দা দে। তাহলে গুড়টা নিয়ে নেন আপনি। আপনি দিন কেন? কত 500 টাকা না? আপনি যে 500 টাকা দিতে বলছেন, আচ্ছা ঠিক আছে 500 টাকা। মাংসই দিতে বলছেন, এটা মিক্স করে দিলে উনি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো না আছেন। না না, কলিজা বন্ধুরা একটু কাটা যাবে না। কলিজা দেখছেন আকরাম ভাইয়ের দোকানের বেচা বিক্রির কন্ডিশন। সকাল সকাল কিন্তু ক্রেতাদের হ্যাঁ 520 টাকা। ভিড় লেগে গেল আকরাম ভাইয়ের দোকানে। আজকে অলরেডি একটা গরু হয়েছে এবং বললে- দুটা গরু কিন্তু রানিং চলতেছে আকরাম ভাইয়ের দোকানে। একটু জানানোর চেষ্টা করবো আজকে আকরাম ভাইয়ের দোকানের বেচা বিক্রির কন্ডিশন। এই কাজটাতে দেন কিন্তু 700 দেন 700 দেন। আমি 700 আমি গুড় দাও কেন? গুড় দাও যা যা দাও। গুড়দা চাল 900 টাকা কেজি, এটা বুঝেন, বুঝিয়ে দিলাম। আর 900 টাকা দেন, দেন দাও। কত দেন? 550 টাকা দেন। 550 টাকা লন একটু বেশি লন, খালি দেন দেন খালি দেন। ওটাই দিলা मिलेगा। अरे हम भूल गए साला कमागा क्या कर दिया। 800 টাকা 800 টাকা। और कुछ नहीं उधर, वही सीना कुछ का उठो, वो तो देख रहा। हाँ नहीं नहीं सिखा रहा, ला दे इधर, ला देखे हम देख रहे उसको सब नहीं करके रख दी वहाँ। ये सब सलाह है बंदर का बच्चा, जब लिया तुम नहीं करके सब निकाल नहीं सका था। চলছে কিন্তু বেচা বিক্রির কন্ডিশন আকরাম ভাইয়ের দোকানে। আমরা একটু ওই পাশটাতে আপনাদের দেখাই কি অবস্থা আছে। মুকিম ভাইও কিন্তু ওই পাশটাতে কাটাকাটিতে ব্যস্ত। মুকিম ভাই আকরাম ভাই আসলে অরিজিনাল সিনা এখন নাই ভাই, মানে জবর হয়ে গেল। ঘটনা কি? একটু দেরি করতে হবে। রাশি ভালো আকরাম ভাই না? দেখি মেহেক বিরিয়ানির জন্য নাকি ক্রেতাদের ভাই? জিনিস তো সবার কানে দেখনে में ऐसा अच्छा लगेगा। খাজা বাবা মাজারের জন্য এখন বেশি যাচ্ছে মনে হয় না? যে মুকিম ভাই কিন্তু हाँ कल भी जाओ भाई, कल भी जाओ, কাটিং চলতে কালি। মাস্টার ক্লাস কাটিং। कल भी ऑर्डर है যদি আপনাদের দেখাই আমরা 50 की जाओ। মুকিম ভাই চলতেছে কিন্তু এপাশে কিন্তু তানবীর চাচা, আমাদের আজগর अरे ভাই, कल जाओ, कल ना करेगी, নাসিম ভাই, कल ले। সবাই কিন্তু हाँ ব্যস্ত। हाँ कितना নাসিম 10 किलो ভাই, রেখে দিও না। আচ্ছা, আমরা যাবো একটু পরে। নাসিম ভাই একটু ব্যস্ত আছে, আর আমি দেখি। গরু ফালাইতেছে এবং একটু মাথা গরম আজকে নাসিম ভাইয়ের। एक दिन सीरियल कर देगा साला, अच्छा होगा ना। আপনারা নাসিম ভাইকে খেপান কেন? তানবীর কাকা আপনি তো এরকম আপনি কোন দিয়ে দেন। এটা কি ভুড়ি কাকা? চিকন ভুড়িটা এই যে দেখেন, এই যে চর্বির থেকে ভুড়িটা বের করতেছে, বাকি Yes, চর্বিটা বলে। ফালানো যাবে কিন্তু। এই যে তানবীর চাচা सूट का साइड का है ना, चर्बी नहीं है, भाज है, उसका भाज है। ऐसे में तो हम जाए जब करोगे तो हाँ
দেখেন অলরেডি কিন্তু একটা গরু মোটামুটি প্রায় শেষ। এই পাশটাতে মাংস কিন্তু নাই, আরেকটা গরু কিন্তু প্রসেসিং হচ্ছে। শুক্রবার শনিবার নাই আকরাম ভাইয়ের দোকানে কিন্তু না সারা সপ্তাহে ভরপুর বেচা বিক্রি চিত্র আপনারা দেখতে পাচ্ছেন, ক্রেতা সমাগম। এবং আকরাম ভাই আসার সাথে সাথে কিন্তু একটা গরু খানিক সময়ের ভিতরেই কিন্তু হয়ে যায়, হয়ে গেল আজকেও। दे देंगे रिवाज, वजन हो गया, वजन हो गया, देंगे रिवाज, ये पूछ रहे 1 केजी रिवाज कितने लगेगा बोला? दो तुम 500 दो जाओ, उड़ा 1 केजी रिवाज भर दो। ले ले 1 केजी रिवाज दे दें, कितना देगा बोल? 500 दो जाओ। मैंने 300 दे। सही चला जब धंधा का बात करो। 2 केजी रिवाज दे, 2 केजी रिवाज दे, 1000 के 10,000 ले ले। एक 2 केजी नहीं होगा बाबा, उठा उठा 2 केजी रिवाज नहीं है तो 2 केजी रहने से नहीं देते है, लिए 1 केजी ले लीजिए, नहीं है तो তেহেরির জন্য নাকি? ले वो रिवाज कहाँ रिवाज है बताए কে নিল? कहाँ से उससे वहाँ से निकाल देगा तो गोश्त में सेटिंग करना होगा। आप 1 केजी है देख के दे दिया, जोड़ो निकाल के 1 किलो है गोश्त, 2 केजी कर दे, 2 केजी रिवाज दे। 1 केजी गोश्त में सब लगा हुआ, 12 ही कर देना, चलो बड़ी कर दे। पूरी कर देंगे, ऐसे दे देंगे रिवाज नहीं से 1 केजी রেওয়াজ 500 টাকা কেজি। 500 টাকা কেজি। ক্রেতারা চাইলে তো নিতে পারবে নাকি ভাই? হ্যাঁ আর যা চাইলে দিয়ে দেবো, শুধু রেওয়াজ চাইলে দিয়ে দেবো। এটা কি ওই যে আলাদা করা থাকে না মাংস থেকে বাইর করে বের দেয়? के বাইরে হয় 500 টাকা বাইরে। ये चाहे গোস্ত দিয়ে বাইক দিলাম না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আঙ্কেল এই রেওয়াজ দিয়ে কি করবেন? খিচুড়ি রান্না হবে নাকি? খিচুড়ি? না না ওই তৈয়ারি লগা দিয়ে দেবো। ও আচ্ছা। এই রেওয়াজ লগা হাত দিয়ে গোস্ত লাগানো আছে 10.5 এটা মজা বেশি গরুর এই জিনিসটা। গোস্তে গ্রানা খাইতে লাগে একটা ক্ষতি করে। আচ্ছা হাড়ের জন্য ক্ষতি করে। এটা এবার না এবার সবসময় নেওয়া হয় আকরাম ভাইয়ের কাছ থেকে। হ্যাঁ ওরা কয়টা বলি বাসা খাবার জন্য হিন্দি করতে যাবো। ওনার বাসার সামনে 8টা দোকান আছে, আমি ওই হন্তে চলে আসি। ওনার যে মাংস দোকান যে মাংসওয়ালা আত্মীয় আছে, আমার পথ তারপরে না না কা কি আছে লোককে বললো দূর দূরান্তের থেকে ক্রেতাদের ভালোবাসা একটা করে লন হয়ে গেল আকরাম ভাই না? হ্যাঁ? হয়ে গেল একটা। এই আপনি আসার পর পর এরকম একটু বসেন না ভাই, দিদা যা 20 কেজি না अरे ना 8 केजी। वो आपकी बेटे सामने वाला आपकी देगा, और वो चूट देगा वाला चूट देगा, कस्टमर दिया कोई बात पकड़ पाए किस वो जिनिस से सफा कर दे तो फिर तो ले लेगा। আকরাম ভাই আসার সাথে সাথে হয়ে যায়। আরে কাস্টমার বুঝাতে পারবো না খেলা হ্যাঁ, হ্যাঁ। তক্ক করবো, তো কাস্টমার তো মন খারাপ হইব, বুঝিয়ে দে ভালো কথা কইতেছি কিন্তু ইয়েটা ভালো না, টোনটা ভালো, হ্যাঁ ও টুনটা পছন্দ হয় না, ভালো কথাই কয়। করে কথা আমরা বুঝতেছি উনি কি ও তো নরমাল বাচ্চার কথা বলতো। বলছেন, ভালো কথাই কইতেছি। ये रखा तो कर देगा। আরে ভালো তো আমি তো একদিন এরকম हम्म 10 के सामने डाल दे सके 9,500 और 500 पूरे 10 दो। হ্যাঁ 500 টাকা। আরে 1170 টাকা 80 টাকা হয়। এটা 1179 টাকা দেখছেন? 4 5 6 7 8 9 9.5 রে আবার দিলে 200 টাকা হান্দা का बोले जवाब पे এই আমি রেখে দিলাম, ওর তো রাখো না বাদলা কাজে লাগবো কা বলো তুমি আরে ঠোকর চুড়ান 10 के जी सबसे सामने डाल देगा हाँ दे सकेगा, क्या नहीं दे सकेगा 10 के এর নাকি पल्ला कोई पल्ला जवाब नहीं किया जवाब वो ये जवा और देरी होगा थोड़ा, पहले बनाए लेकिन सिर्फ सामने डाल देगा आपको अरे सामने रान दौड़ा अलग कर देगा, आज बेचेगा नहीं, एक तो भाई को देंगे 10 के जी। हाँ फिर बात सुनिएगा। कस्टमर 1 घंटा खड़ा था वो जो अंडा दुकान में, हाँ वो मैंने ली से और वो से लेने था अभी सीना और करेली उसको 3.5 की कोई दिएगा। कहाँ बैठ के है हाँ वो बाबा में खड़ा खड़ा है खाला প্রসেসিং করতে আমার সময় লাগবে আগে নাস্তা খেয়ে গেছে। एवढा याद ना रहेगा आओ ना लाइन को दे दिया, अरे दे सकेंगे हाथ से पिटाई करके देगा वो बोल दे मेरा लंबू चाचा হ্যাঁ এই যে আর নাম আমার ছোটকালে না আমি যখন একটু ছোট ছিলাম তো এমনি এমনি ফালাই তো আমি ভাবতে দিলাম কি আমি ওই সময় ভাবতে আমার 5 তলা দিয়ে ফালাই দিছি, এই আমার চাচা চাচা দিদা যে দিদা যে দেরি করো আঙ্কেল কি 6 ফুট কয় ইঞ্চি? লম্বা 6 বলে রেওয়াজ থা বলে রেওয়াজ নেই
3 ইঞ্চি রাস্তা মাংস বেটা মাশাআল্লাহ। দেখেন বন্ধুরা ওই- আঙ্কেল মিরপুরে এবারে বাদ করে দিয়ে হয় আপনার না? এই লচ্ছিল গা দেগা 8 কেজি মে মাংস নেওয়া হয় আকরাম ভাইয়ের কাছ থেকে জি ওটা মাংস নেওয়া হয় মাংস হ্যাঁ আমার ভাতিজা দোকানে এখানের মধ্যে শুকিয়ে দেবো একদম সলিড আর পাওয়া যাবে না জি। সবাই তাই বলে আমরা একটু আকরাম ভাইয়ের মানে একটু আছে না যে ছোটবেলায় ওনার একটু দোষ গুণ থাকে এই দোষগুলো একটু শুনতে চাই জি। সবাই ভালো বলে খালি অনেক মাছ ধরতো আপনি নিয়ে যেতে দেখতে পারেন আমার দোষা ছিল অনেক মাছ ধরতাম বুঝছেন হ্যাঁ মাছ ধরতে অনেক মাছ মানে পুকুর ছিল না অনেক মাছ ধরতাম আচ্ছা আচ্ছা দুই ভাই মিলা খালি মায়েরও খাইতাম এরকম আগে বাসের চলটা আছে না ওরা না ফিরে বাম বুম হয়ে গেছে খাওয়া আব্বা আম্মা তো আলাগ আয় হায় মানে 11টাতে গেলে আপনি সময় করলে তো হয় না। সন্ধ্যা হয়ে যায় 5টা 6টা হয়ে যায় যার কারণে মানুষ মাছ আমার ভাই বড় ভাই মাছ ধরতো অনেক কড়া বড় ভাই বড় ভাইটা আমার একটু আগে যে ভাঙ্গি নিছে না হ্যাঁ হেভি ধরান ধরতো বাইলা মাছ আর ইচা মাছ টুয়া টুয়া ধরতো কেমনে কেমনে ধরতো হাতে হাতে কালো 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 চিংড়ি পাইতাম ডিমালা করে ছোটবেলার সেই কথাগুলো আসলে খুব মধুর হয় স্মৃতিগুলো জি আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো থাকবেন আকরাম ভাই কে ভাইয়া কিসের গোড়া কি ধরছে না হলে হ্যাঁ কাছে দিছে না হলে কি দিছি কাছে দিছে না হলে নদীতে আসিল হ্যাঁ হ্যাঁ কি কি মাছ খাইছেন ভাই হালকা ওনাদের খালি বামি মাছ মানে এই যে পুকুর যে ছিল এখানে কি কি মাছ খাইছেন ধইরা পেট পরিষ্কার আসিল এই কথা কইছি না 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 পচা নদী না। আগে তো সব নদীর পানি ভালো ছিল হ্যাঁ আগে তো নদী পুকুরের পানি কিন্তু ফ্রেশ ছিল এখন তো এই যে বুড়িগঙ্গাতে মানে এই মাছ ধরার চক্করে দুই ভাই মরতাম ওই যে গার্ডেনের ওই পারে যেতেছিলাম নদী ভাবছিলাম না কিছু নাই কিন্তু গর্ত ছিল ও পড়ে গেছেন ওই দুই গেছিলাম দুইটা মহিলা পাশে দুজন মেয়ে জোয়ান মেয়ে ছিল আড়াই কেজি করলি আড়াই কেজি সেনা এই ভাই হ্যাঁ আপনি আগে 1 কেজি সেনা দেখ নেই করলি दे सीनाटा दे ওই ফলান তো নাই तू निकल लिया চালু আছে अरे पर्दा देगा छना कितना कर पर्दा निकलना पर्दा निकाल नहीं सकता मोटा करके अच्छा কতগুলা বাইরে वो আকরাম ভাই চল যাই हाँ चल जाओ चल जाओ करो कल श्योर 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 होगा कल ऑर्डर है 50 केक का ऑर्डर है दे देंगे কালকেও কি দোকান খুলবেন ভাই हाँ 50 के ऑर्डर है दे देंगे এই বাজারে কিছু নেই গাবতলির ভাই কি অবস্থা একটু বলেন শুনি দর্শক একটু শুনুক হ্যাঁ গাবতলিতে কি অবস্থা এখন ভাই গাবতলি কি সব জায়গায় দাম আছে সব জায়গাতে আশুলিয়াতে যে গেলেন ভাই আসলে একটু পড়তে একটু পড়তে হয়েছে আশুলিয়ার থেকে আনেন ভাই আস্তে আস্তে করে ও সব সময় ওনার দাম থাকে ও মানে কিনলাম বেচার জন্য বেটারা আর কি পড়তে হয়ে যায় চোখ বেটে বলে মিলে গেছে মিলাই যায় গাবতলির মহিষটা তো ভাই মোটামুটি ভালোই হয়েছে নাকি মানে তেমন কোনো ইয়া হয় নাই তো না লাভ কই এটা লস আরে ভাই 10 কেজি পাংনি ছিল 2 কেজি না 4 কেজি গোস হয়েছে 6 কেজি 4 কেজি তার মানে 6-7 কেজির মতো সব। হ্যাঁ না ভাই আমার 4টা গরু দিছিল অনেক বড় বড় আচ্ছা আচ্ছা দিগান এই যে ভাই উনি তো ভাবছে 7 মণ 8 মণ করে হবে বাসার বাড়ি হ্যাঁ ওনার তো পাংনি না আন্দাজ নাই ঠিক আছে ওনার আমি বলা ওজন করে দেন 7 মণ 8 মণ আপনার চোখের সামনে দেন দিগান দিছিল আমিও ভাই বেশি আমি লাভ করি না আমি মানে পর্দা পুদা ফেলা বড় বড় হয়েছে আমার আচ্ছা সেনা 1 কেজি করলি যাক ভাই বাইরে বাড়ি গেছিলাম তো ভাই ইয়া কোথায় ফরিদপুর আলফাডাঙ্গা আচ্ছা খাবার আছে সামনে আপনাদের? দে এলা চুল দেবো কুরবানির জন্য কি কালেকশন ওটা দে। রাখছেন নাকি হ্যাঁ হ্যাঁ রেখে দেবো ভাই দিও ভাই কুরবানির জন্য টার্গেট থাকে নিজেদের কুরবানি দেওয়ার জন্য এই যে ভাই আপনার কাটতেছে এই এটা ওটা আছে সাথে বল বেটা হ্যাঁ তা বাড়ি চুদা দে আপনার গরু আকরাম ভাইকে দিছিলেন আপনার তৈরি হবে না তৈরি হ্যাঁ দেখ সুন্দর কিন্তু বন্ধুরা দেখাচ্ছিলাম কিন্তু আজকে আকরাম ভাইয়ের দোকানের আপডেট অলরেডি কিন্তু আরেকটা গরু কিন্তু প্রসেসিং হয়ে আসতেছে এবং বেচা বিক্রি কিন্তু হচ্ছে আকরাম ভাইয়ের যারা চান আকরাম ভাইয়ের কাছ থেকে মাংস সংগ্রহ করবেন আকরাম ভাইয়ের নাম্বার কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তারপর আমি একটু বলে দিই 01716659365 শুক্রবারে মহিষ হয় সবসময় এবং প্রতিনিয়ত কিন্তু গরু হয়ে থাকে দেশি যেই গরুগুলো সেগুলো কিন্তু হয়ে থাকে মহিষের দামও থাকে 800 এবং গরুর দামও কিন্তু 800 যারা চান মিরপুর 11 নম্বর উল্টাপাড়া মাজারের পাশ থেকে আকরাম ভাইয়ের কাছে মাংস সংগ্রহ করতে তারা আকরামের সাথে যোগাযোগ করে অথবা সরাসরি এসে আপনারা নিতে পারবেন
সে প্রত্যাশায় আজকে বিদায় নিব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আচ্ছা, বিদায় নেই ভাই। হ্যাঁ কিছু কমু হ্যাঁ বলেন। বলে যার যেটাতে লাভ বেশি হ্যাঁ অবস্থা হয়ে যায় হ্যাঁ। ওটাই করবো, জীবনে ছাড়বো না। যে পর্যন্ত সরকারটা ধরবে ওটাতে মজা পাই গেছে। রান্না কুরবানি গোস কত স্বাদ হয়, আমাদের দোকানে গোস এরকম স্বাদ হইব। মাশাআল্লাহ। তো বিদায় নেই ভাই আজকে শনিবার। হ্যাঁ ভাই, হ্যাঁ খোদা হাফেজ। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।